আমাদের যে চারজন এই পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছে, 4-5 জন যারা আছেন তাদেরকে আমরা এখানে আমরা সংবর্ধিত করব। এই নাকগুলো তোলা করে নাও। এরপরে আমাদের সাবিনা ইয়াসমিনকে বরণ করে নেবেন সাইমা খাতুন। একটা মহিলার ডাকো, মহিলা কার ডাকবো। এরপর সাইমা বিবিকে বরণ করে নেবেন আমাদের আর এক মেম্বার মাইমুনা বিবি। একটা মেয়ে সামনে। না, এরপর আমাদের মাইমুনা বিবি মেম্বারকে বরণ করে নেবেন জাহানারা বিবি। না, এইবারে বরণ পর্ব আমাদের অঞ্চলে এখনো করে না, অঞ্চল কমিটি করে নেব, অঞ্চল করে না আমাদের অঞ্চল কমিটি একাজুলকে ডাকো। যারা অঞ্চল নেতৃত্বরা আছেন, আপনাদের যে বরণ পর্বটা আছে, আপনারা তাড়াতাড়ি এটা আসুন, ওটাকে একাজুল সহ যারা নেতৃত্বরা আছেন এটা 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 পরে হবে ভাই। কিছু বললো মা, বাড়ি আপনার মাসিমা তো একটা দরখাস্তলিকে আমাকে দেন। মাসিমা আমাদের কি আছে? ইনাকে ছিলেন তো? ইনাকে ছিলেন তো? একটা দরখাস্ত লিখে দেন আপনি আমাকে আজকে কালকে। তুই ছিল তো মা? আল্লাহ ওখানে কে আছে না? হ্যালো, আমাদের রক্তদান শিবির চলছে। বক্তব্যটা আমি আর করব না, কারণ এখানে পাশেই মসজিদ, নামাজ শুরু হবে। আমি বক্তব্য যেটা বলেছিলাম অন্য কোনো সময় এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব। আজকে বক্তব্য পর্ব আমার এখানেই সমাপ্ত করছি। শুধু একটা কথা মাথায় রাখবেন, কাগে কান নিয়ে চলে গেল, কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজের কান একবার হাত দিয়ে দেখুন কানটা আছে না নাই। আমি তো আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে। যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাকে করতে পারেন, আমাদের যারা নেতৃত্বরা আছে এদেরকে করতে পারেন। কারো কথাই আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ একটা বড় টার্গেট নিয়ে চলছে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করার, এয়ারপোর্ট করার একটা ওদের বড় টার্গেট আছে। কেন করতে পারছো না নিশ্চিতভাবে বুঝতে পারছেন, আপনাদের জনপ্রতিনিধি আপনাদের পাশে আছে বলে। আজকে গত শুক্রবার আমাদের বাড়িতে গিয়েছিল পাথরঘাটা অঞ্চলের রাজারহাট নিউ টাউনের 250 বিঘে কৃষিজ জমি নীল করে দিয়েছে, মানে সব সরকারের খাতায় নাম তুলে দিয়েছে ব্যক্তি মালিকানা থাকার পরও। কিন্তু ওখানকার জনপ্রতিনিধিকে বলছে গ্রাহ্য করছে না।
মসজিদের জায়গা হিটকো দখল করে কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এই যে এগুলো জনপ্রতিনিধি এগুলোকে প্রতিকার করবে তো, লড়াই দেবে তো সামনে থেকে, এটা হচ্ছে না। আর ভাঙড়ে ভালো করে জানে কেন দখল নিতে পারছি না এয়ারপোর্টের জন্য, যেখানের বিধায়ক আছে ও ছেড়ে কথা বলবে না। তো এইটা একটা মাথায় রাখবেন, বড় চক্রান্ত। বিজেপি ৭৭টা সিট জিতে আছে, কোনো জায়গায় অবজারভার দেয়নি। ভাঙড়ে একটা সংযুক্ত মোর্চা আইএসএফের একটা আছে, এখানে কেন অবজারভার দিতে হচ্ছে? রহস্যটা শুধু নওশাদ সিদ্দিকীকে হারানো নয়, ভাঙড়ের মানুষকে হারানোর একটা চক্রান্ত চলছে। তাই আপনাদের পাশে খামছিল ছিল, আছে, আগামীতেও থাকবে। আপনার ভরসার প্রতীক খামচিহ্ন, কারো কথায় বিভ্রান্ত হবেন না, খামচিহ্নকে মজবুত করে আপনারা ধরে রাখবেন। আমি বক্তব্য এখানেই সমাপ্ত করছি। যারা রক্তদান শিবির আমাদের এখন দীর্ঘক্ষণ চলবে, অনুরোধ একটাই, যারা রক্তদান করতে ইচ্ছুক তারা কেউ ভারী খাবার খাবেন না। ভারী খাবার খেয়ে যদি বলি লাঞ্চ করে নিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়ে যদি কেউ মনে করেন 1টা বেজে গেল, দুপুরের খাবার খেয়ে নিয়ে আমি রক্তদান করি, এটা তাহলে আপনাকে এখান থেকে ক্যাম্প আপনাকে নেবে না। মেডিকেল সায়েন্সে এটা বারণ আছে। আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, কেন আছে কিসের জন্য বারণ আছে ওটা আমি ব্যাখ্যা করার আমার সময়ও নয়। আমি শুধু এতটুকুই বলবো যে ভারী খাবার কেউ খেয়ে আসবেন না। আপনাদের এখানে ক্যাম্প চলবে, হয়তো বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রোগ্রাম রক্তদান শিবিরের প্রোগ্রাম চলতে থাকবে। ভাই আসেন, অসংখ্য ধন্যবাদ ভাইজানকে, তিনি মূল্যবান বক্তব্য রাখলেন। সম্মানীয় বাসুদেব রুই দাস মহাশয়কে একটু সামনে আসার। আজকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমাদের এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যেমন আমাদের জেলা পরিষদের সদস্য, তাকে আমরা রাইনুর হক মোল্লা সাহেবকে আমরা আপনারা বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? এই এদিকে আসো, এদিকে চলে আসছো, নাহলে তুমি বসো, ওখানে বসতে জায়গা থাকলে বসো। রাইনুর হক মোল্লা সাহেবকে আমরা সংবর্ধিত করলাম। সাথে সাথে একাজুল কোথায়? একাজুল? হ্যাঁ ভাইজান আমাদের ঠিক আছে। আচ্ছা, এখন ওগুলো এখন আমরা বরণ করে নেব হাফেজ আলী হোসেন মোল্লা সাহেবকে। বরণ করে নেবেন ফরিদুল ইসলাম মহাশয়। এরপরে আমাদের 3টে মেম্বার সাহেব আছে, তাদেরকে বরণ করা হবে। তাই হ্যাঁ, চারজন মহিলা মেম্বার আছে, তাদের বরণ করা হবে। তাই অনুরোধ করব এক এক করে। প্রথমে আমাদের মঞ্জুরা বিবিকে বরণ করে নেবেন সাবিনা ইয়াসমিন। দাও না।